দিনে পাওয়া যেতে পারে নতুন বাইক। শুনতে কাল্পনিক মনে হলেও এর বাস্তব রূপ দিয়েছে কিছু তরুণ উদ্যোক্তা। সপ্তাহের প্রতি শুক্রবারেই বসছে বাইকের হাট। সেখান থেকে ক্রেতা বিক্রেতা দুজনই কিনতে এবং বিক্রি করতে পারছেন পুরনো বাইক। আর সেই পুরনো বাইক ক্রেতাদের মধ্যেই একজন ভাগ্যবানকে দেয়া হচ্ছে নতুন একটি বাইক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যানজটের শহরে দ্রুত সময়ে নিজস্ব গন্তব্যে পৌঁছাতে বাইকের প্রয়োজনীয়তা যেন দিন দিন বেড়েই চলেছে। আর তাই তো স্বপ্নবাজ কিছু তরুণ এই বিষয়টিকে উপলব্ধি করে গড়ে তুলেছেন বাইকের হাট নামে একটি প্ল্যাটফর্ম। বাইক হাটের পথ চলা শুরু হয় 2020 সালের নভেম্বরে। প্রথম অবস্থায় 1-2 করে বাইক বিক্রি হলেও একটা সময় বিক্রি বেড়ে দাঁড়ায় প্রতি সপ্তাহে 40টি, যার শেষটা একদিনের সর্বোচ্চ 70টি বাইক বিক্রির রেকর্ড দিয়ে চলমান। বাইক হাট থেকে পুরনো বাইক ক্রয় বিক্রয়ের সম্পর্কে জানতে চাইলে বলেন, আমাদের ক্রেতাদের উদ্দেশ্যে আমরা যে সকল ফ্যাসিলিটি দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা 100% পেপারসের নিশ্চয়তা দিচ্ছি। আমরা যেহেতু সারা বাংলাদেশ থেকে বাইক আসে, সেক্ষেত্রে আমরা সবসময় ক্রেতাদেরকে এটা বলে এসেছি যে আমরা কিন্তু বাইকের কন্ডিশন সম্পর্কে আপনাকে গ্যারান্টি দিতে পারবো না, কারণ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইক আসে, আমাদের একদিনে বাইকটা চেক করা সম্ভব হয় না। কিন্তু আমরা যেটা সিকিউরিটি আপনাদেরকে দিতে পারবো সেটা হচ্ছে পেপারসের নিশ্চয়তা। কেনাবেচার ক্ষেত্রে কাস্টমারদের সুযোগ সুবিধা সম্পর্কে বাইক হাট জানায়, আমরা মূলত যারা বিক্রেতা আছেন তাদের কাছ থেকে আমরা একটা ফিক্সড দাম বা তার কাছাকাছি একটা মূল্য আমরা নির্ধারণ করে রাখি, যেটাতে তিনি বিক্রি করতে চান। তারপরে আমরা সেই অনুযায়ী কিছু দাম বাড়িয়ে রাখি, যাতে করে হচ্ছে ক্রেতারা আসেন স্বাচ্ছন্দ্যে যেন কেনা বেচার জন্য দাম দর করতে পারেন। তো সেই সুবিধাটা আমরা তাদেরকে দেই এবং টেস্ট ড্রাইভের ফ্যাসিলিটি দেই। তারা নিজেরা বাইক টেস্ট ড্রাইভ দিয়ে সব কিছু চেক করে, পেপারস চেক করে যদি পছন্দ হয় সেক্ষেত্রে দামাদামি করে বাইকটি সহজেই নিতে পারে আমাদের। সমাজ যখন মাদকে আসক্ত, তখন তরুণদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরাও। সমাজ যখন মাদকে ভরপুর, কে কাকে ক্ষতি করবে সে চিন্তায় বিভোর, কিন্তু এই তরুণরা আজকে প্রমাণ করেছে না, তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়তে পারবে। বাইক হাট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তরুণ উদ্যোক্তা বলেন, আসলে এটা আমাদের তরুণদের মাথা থেকে এসেছে, কারণ দেখবেন যে তরুণ সমাজ যারা আছে প্রত্যেকেই পছন্দ কিন্তু বাইক নিজেদের একটা পছন্দের বাহন। এবং ঢাকা শহরের জ্যামজট যদি আপনারা দেখেন, প্রত্যেকেরই একটা সহজলভ্য বাহন ছিল বাইক, যাতে করে আমরা জ্যামজট এড়িয়ে বাইক নিয়ে আমরা সহজে চলাচল যাতায়াত করতে পারি। তো সেইখান থেকে কিন্তু আমাদের ধারণা যে আমরা বাইকটাকে আরও মানুষের কাছে সহজলভ্য করে তুলব। তো সেইখান থেকে আমাদের পরিকল্পনা এবং আমরা আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করতে পেরেছি। বাইক ব্যবহারের সময়সীমার পাশাপাশি অন্যান্য কন্ডিশনের উপর নির্ধারণ করা হয় পুরনো বাইকের দাম। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।